আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাই যে আমরা এইবার যে গরুটা কিনেছি, আই থিঙ্ক এটা সবচেয়ে থেকে বাজিয়েস্ট গরু। তো বাজি গরু আমরা আগে কখনোই কিনি নাই। এইবার মনে হয় বৃষ্টিটা প্রতিবারের ঈদের বৃষ্টিকে ক্রস করে ফেলছে, এত বেশি বৃষ্টি রেগুলারলি হচ্ছে। তো কথা হচ্ছে যে আমি কিছুদিন যাবত ফেসবুকে যেটা দেখছি যে সবাই সবার গরুকে বাড়ির গেটের সাথে বাইন্ধা রাখছে, বাইরে বাইন্ধা রাখছে, রাস্তায় বাইন্ধা রাখছে, হাঁটা পড়েও মরে যেতেছে, কেউ কারোর গরুকে অত একটা সেফ করে নাই। তো আমার মনে হয় না তারা কেউ মধ্যবিত্ত, তারা হয়তো অনেক রিচ হইতে পারে। যাই হোক, আজকে সকালে অনেক বৃষ্টি হয়েছে, তো রাতের বেলা গরুটা যেহেতু অনেক বাজে, আমরা ঘরে উঠাইতে পারিনি, ও বাইরে ছিল। তো সকালে বৃষ্টিতে ভিজবে বলে আমি আমার কাকাতো ভাইকে ডেকে নিয়ে আসছি। ও এত পরিমাণে পাগলা, ওকে কেনার পর পিক আপে যখন উঠাবে তখন ও ছুটে গিয়ে পুরা হাত দৌড়াইছে। এতক্ষণ ওর পিছিয়ে দৌড়াদৌড়ি হয়েছে ওকে ধরার জন্য। আমার ভাইয়ের জুতা হারাই গেছে, পুরা শরীরে কাদা ছিটাছিটি। তারপর আমার ছোট ভাইটা, ওর ফোনও হারাই গেছিল, এরকম একটা অবস্থা। তো এত একটা পাগলা গরুকে কিন্তু আমরা দেখতেই পাচ্ছেন হয়তো ভিডিওতে যে তিনজন মিলেও কন্ট্রোল করতে পারতেছে না, ওকে ধরাই যাবে না, ও গুতা দিয়ে উড়াই দিবে, এরকম একটা অবস্থা। বাট তারপরেও কিন্তু আমরা চেষ্টা করেছি আমরা গরুটাকে কিভাবে সেভ করতে পারবো, ওর যেন কষ্ট না হয়, বৃষ্টির পানি না লাগে। এই জন্য কিন্তু আমরা ওকে আমাদের ঘরের ভিতরে নিয়ে ওকে সেভ করে রাখছি। তো এরকমই কোরবানির পশুর প্রতি যদি তোমার ভালোবাসা না থাকে, ওকে যদি লাইক এক সপ্তাহের জন্য, 3 দিনের জন্য, 4 দিনের জন্য আনছো, গুলোকে অবহেলা করবা, কোরবানি দিয়ে ফেলবা, তাই ওকে বৃষ্টির পানি ভিজাবা, বৃষ্টির পানি খাওয়াবা, এটা তো কখনোই মানুষত্ব হলো না, তাই না? কোরবানি মানে হচ্ছে তোমার ভালোবাসাকে কোরবানি করবা। এটাই। সবাই ভালো থাকবা। ঈদ মোবারক।